নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিষয় ওএসসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন সম্বন্ধে। হ্যাঁ, কিছু আপডেট আনা হয়েছে ওএসসি স্কলারশিপে। আপনারা প্রত্যেকেই জানেন কিছুদিন আগে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেনুয়েল বা নূতন করতে হতো, কিন্তু বর্তমানে সেটি সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। তো আজকে এই বড়সড় আপডেটটা নিয়েই কথা বলবো। আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি ওএসসি স্কলারশিপ সম্বন্ধে। হ্যাঁ, আরেকটা কথা, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করুন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন। অর্থাৎ আজকের বিষয় ওএসসি স্কলারশিপের অ্যাপ্লিকেশনের কিছু পরিবর্তন। তো পরিবর্তনের আগে আপনাদেরকে জানিয়ে দিই, বর্তমানে যে ফিঙ্গারপ্রিন্ট অপশন ছিল সেটি সম্পূর্ণরূপে তুলে নেওয়া হলো। তো কেন তুলে নেওয়া হলো প্রত্যেকেই জানেন। যারা বাড়ি থেকে বা নিজের মোবাইল থেকেও ওএসসি স্কলারশিপ আবেদন করার চেষ্টা করছিলেন তারা করতে পারতেন না। কেন করতে পারতেন না? প্রত্যেকের সম্ভব নয় যে একটা ডিভাইস কিনা যেটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। সেই জন্যই যে জনগণের জন্য যেহেতু এই ওয়েবসাইটটা, সেহেতু প্রত্যেকেই যাতে এই অ্যাপ্লিকেশনটি করতে পারে নিজেভাবে, সেই জন্যই এই ফিঙ্গারপ্রিন্ট অপশন তুলে ওটিপি অপশন দেওয়া হয়েছে। তো প্রথমত যখন আপনারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। ওয়েবসাইটের রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে কাস্ট সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট দিয়ে যখন সার্চ করছেন, তারপরেই যেখানে আধার কার্ড নম্বর লিখে ক্যাপচার ফিঙ্গারে আসতো, সেখানে ওটিপি গেট ওটিপি আসছে। এখানে একটা সমস্যায় পড়েছেন অনেকেই। গেট ওটিপির ক্ষেত্রে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক, যেটা আঙুলের ছাপে ছিল না। কারণ মোবাইল নম্বর থাকুক আর নাই থাকুক, যদি আপনার আঙুলের ছাপ ভজে যেত তাহলে আপনার অথেন্টিকেট সাকসেস করা হতো। এক্ষেত্রে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর থাকতে হবে এবং সেই মোবাইল নম্বরটা সচল থাকতে হবে। এই নয় তো যে আগে মোবাইল নম্বর যোগ ছিল কিন্তু সেই মোবাইলটা হারিয়ে গেছে, তাহলে আবার পুনরায় আপনার আধার কার্ড আপডেট করে আপনার মোবাইল নাম্বারটিও চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এখানে ওটিপির মাধ্যমে ওটিপি আসবে, 6টা সংখ্যার ওটিপি, এবং ওটিপি কোন নাম্বারে পাঠানো হচ্ছে সেই নাম্বারটাও কিন্তু লাস্টের 4টা সংখ্যা শো করানো হবে। এই 4টা সংখ্যা দেখে আপনি নিজে বুঝে নিতে পারবেন আপনার কোন মোবাইল নম্বরে ওটিপি আসছে। সেই ওটিপিটা ইনপুট করার পর সাবমিট করলে যেটা ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার নেওয়ার পর ছবি এবং নাম আসতো, আধারের যে অপশানে আধারে যা যা নাম রয়েছে বা যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু এখানে শো হবে, এবং উপরে আপনার কাস্ট সার্টিফিকেটের ডিটেলস শো হবে। এই দুটো ডিটেলস কিন্তু সেম হতে হবে, এটা কিন্তু আমরা বারবারই আলোচনা করেছি। যদি না এই দুটো ডিটেলস সেম হয় তাহলে আপনি স্কলারশিপের জন্য এলিজিবল নয় বা আবেদন করতে পারবেন না কোনোভাবেই। আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেটে একই নাম, এটা কিন্তু থাকতেই হবে। অনেকের কাস্ট সার্টিফিকেটের নাম একই আছে কিন্তু আধার কার্ডেও নাম দেখছেন একই আছে, তবুও হচ্ছে না, মিসম্যাচ দেখাচ্ছে। তো মিসম্যাচটা কিসের জন্য দেখাচ্ছে? দেখুন, কাস্ট সার্টিফিকেট আবেদনের সময় অনেকেই একাধিক অ্যাপ্লিকেশন করার ফলে তাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে যায়। যখন পুনরায় অ্যাপ্লিকেশন করতে যাই, যেহেতু আগে অ্যাপ্লিকেশন করা ছিল সেজন্য অ্যাপ্লিকেশন নিচ্ছিল না, তখন অনেকে পেজ দিয়ে বা একটা ডট দিয়ে আবেদন করেছেন। সেই পেজ দিয়ে বা একটা ডট দিয়ে যদি আবেদন করেছেন বা নাম এবং টাইটেলের মাঝে ডবল পেজ দিয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো সেজন্য করণীয় কি, আপনার কাছাকাছি যেখান থেকে কাস্ট সার্টিফিকেট ইস্যু করানো হয় সেখানে একটা দরখাস্ত লিখুন এবং বিস্তারিত ডিটেলস লিখে জমা দিন। সমস্ত ডকুমেন্টসের সাথে আপনার কাস্ট সার্টিফিকেটটা কারেকশন করে দেওয়া হবে। এই কারেকশন না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এই ওএসসি স্কলারশিপ বা এসসি এসটি ওবিসিদের যে স্কলারশিপ তাতে আবেদন করতে পারবেন না। আমরা যে কথাটা বলছি শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্যই প্রয়োজন হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট, ওবিসি বা অন্য ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু বা এসটি ক্যাটাগরিদের কিন্তু প্রয়োজন হচ্ছিল না। তো এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনাদের জন্যই সুখবর, যারা নিজেরা রেজিস্ট্রেশন করার চেষ্টা করছিলেন, শুধুমাত্র ডিভাইস না থাকার কারণে, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার নিতে না পারার কারণে আপনারা স্কলারশিপ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল করতে পারছিলেন না, তাদের জন্যই বিশেষ করে সুখবর। আর আপনার ডিভাইসের প্রয়োজন হচ্ছে না, আপনার আধার কার্ডে থাকা মোবাইল যে নম্বরটি যুক্ত রয়েছে তার মাধ্যমেই আপনি কিন্তু রিনিউয়াল বা নূতন আবেদন করতে পারবেন। এটা কিন্তু সকলের জন্যই কিন্তু একটা খুশির খবর। কেন দেখা হয়েছে প্রথমে আলোচনা করলাম, সকলের সম্ভব নয় যে এই ডিভাইসটি কিনে নেওয়ার, বা ডিভাইস শুধুমাত্র একটা কাজের জন্য কিনলেন, পরবর্তীতে আর কি কাজ করবেন সেজন্য একটা ডিভাইস কেনাও সম্ভব হচ্ছিল না। যাই হোক, এটা একটা ভালো সুখবর। কিন্তু বর্তমানে একটা অপশন এসেছে যেখানে স্কুল চয়েস করা যাচ্ছে না, এটাও আপডেট করা হবে 1-2 দিনের মধ্যে।
যদি স্কুল না চয়েস হয় ভাবার কিছু নেই, এখনও অনেক টাইম পাবেন। সেই টাইমের মধ্যে অবশ্যই আবার লগ ইন করে দেখুন, স্কুল চয়েস করতে পারবেন এবং তারপরেই কিন্তু আবেদন কমপ্লিট করতে পারবেন। রিনিউয়ালের ক্ষেত্রে স্কুল চয়েসের বা স্কুল যদি চেঞ্জ করতে হয় তার ক্ষেত্রে সমস্যা হবে, তাছাড়া কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে যাই নতুন আপডেট আসুক সে বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আজকের এই নতুন আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা আপনাদের কাছে বার্তা, আমরা প্রথম 10 জনের কমেন্টের উত্তর 100% দেবো, কিন্তু পরবর্তীতে যারা কমেন্ট করবেন বা কিছু জানতে চাইবেন তাদের চেষ্টা করব অবশ্যই তাদের উত্তর দেওয়ার। সেজন্য বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওটা যাওয়ার সাথে সাথে কমেন্ট করুন, কারণ আমরা 10 জনের 100% কমেন্টের উত্তর দেবো, কারণ আমাদের সময় হয়ে উঠছে না যে প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার। আমরা তার জন্য দুঃখিত। আমরা চেষ্টা করছি 100% যতজন কমেন্ট করছেন তাদের উত্তর সঠিকভাবে দেওয়ার, কিন্তু যদিও টাইমের অভাবে বা অনেক দিন পর দেখার কারণে আমরা সেই সময় যদি উত্তরটা দিই তার কাজে লাগছে না। সেই জন্য বিশেষ করে আপনাদের কাছে এই অনুরোধটা। আশা করি বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।